আমি আবার চলে এসেছি, যেরকম আসতাম ব্লগ নিয়ে তোমরা দেখতে। অনেক দিন পর আবার এলাম। সেই কথা পরে হবে, আস্তে আস্তে সব জানতে পারবে তোমরা। কত সুন্দরভাবে আমাদের গল্প হতো, কত কথা হতো। আমি আশ্রমে যেতাম, আশ্রমে তো যাওয়া এখনও আছে। তো আমি ভাবছি যে নিজের ঘরের কাজ তো আছেই, কাজের সাথে সাথে তোমাদের সাথেও তো আগে যেরকম কথা বলতাম, বিভিন্ন জায়গায় যেতাম, আশ্রমে যেতাম, মহারাজজির কথা বলতাম, ঠাকুরজির কথা বলতাম। তো বিগত বহুত দিন আসা হয়নি, এবং কেন আসা হয়নি আস্তে আস্তে প্রতিটা ব্লগেই আমি বলবো। তো সবাই কেমন আছো, যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি চাও, যদি একটুও কোথাও ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে পাশে থেকো। এবং আমার সাথে যেমনটি তোমরা ছিলে তেমনিভাবে থাকবে। আমি আবার আসছি। সত্যি কথা বলতে আমি অনেকবার ভেবেছি যে আসবো। এতটাই যে চাপে ছিলাম অনেক কিছু একবার ছেড়ে গেলে না, আবার সেই জায়গাটাতে আসা ভীষণ সত্যি করেই কষ্টকর। আর সবারই তো একটু একটু বয়সও হচ্ছে, তাই না? তো আস্তে আস্তে বয়স হলে কিন্তু একটা জিনিস ভাববে যে পিছনের যে ভালোবাসাগুলো থেকে যায়, সেগুলো কিন্তু মুছছে না, সেইগুলো আবার মনে পড়লে সেই জায়গায় আবার সবাই ফেরত আসে। তো এগুলো তো সাংসারিক কথা, অনেকক্ষণ ধরে সংসারের কথাই বলছি। অ্যাকচুয়ালি আমরা সংসারী মানুষ, তো সংসারী মানুষরা সংসারের কথা বলতেই বেশি ভালো বাসবে। তার কারণ হচ্ছে আমাদের অনাদিকাল থেকে আমরা সংসার নিয়েই থেকেছি। এই সংসার করতে আমরা ভগবানকে যে সাথে নিয়ে কাজ করতে হবে, প্রতিটা কাজের মধ্যেই ভগবানকে রাখতে হবে, সেটাই আমরা ভুলে যাই। তো সেই জন্য আমরা কীর্তনে যাই, সব কিছুই করি, কিন্তু সব কিছু করলেও কি হবে, আমরা না নিজেদের আসল সুখটা চাই। তো অ্যাকচুয়ালি এত কিছু জানি আমরা সিদ্ধান্তের কথা, তাও কোথায় যে সুখ, কোথায় যে আনন্দ, সেটা জেনেও আমরা কিন্তু মানি না। আরেকটা কথা, আমরা জানি, কিন্তু জানো তো পারিপার্শ্বিক চাপ সব কিছুকে ভুলিয়ে দেয়। সংসারে যে আমরা আছি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভগবান তো সত্যিই সবার সাথেই আছে, কিন্তু আমরা ভুলে যাই না, ইচ্ছে করে ভুলে থাকার চেষ্টা করি, সেটাই বুঝতে পারি না। ভগবানকে ভালোবাসতে ভালো লাগে, তাকে অন্যরকমভাবে ফিলিংটাও হয়, কিন্তু ফিলিংটা হলে সেগুলো তো কাজে লাগে। কীরকম বলো তো? মনে করো আমি ভগবানকে সত্যি করে ভালোবাসছি, ভগবানের সেবা করছি, সব সময় মনে পড়ছে, কিন্তু এই যে সংসারের কাজ, সেই সংসারের কাজ করতে করতে আমরা ভুলে যাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা সেই জন্য সবসময় ঠাকুরকে সামনে রেখে, এবং সব কাজটা, যেরকম ধরো আমরা যা রান্না করলাম, প্রতিদিন আমাদের ভোগ দিয়ে খাওয়া উচিত। সেই ভোগটা তো অ্যাকচুয়ালি ভগবানকে যদি নিবেদন করে আমরা খাই, সেটা পুরো একদম শুদ্ধ হয়ে গেল। তো বাড়িতে তো প্রচুর কাজ থাকে, একটা সংসারে তো কাজ যে নেই তা তো নয়, সবার বাড়িতে কাজ আছে। তোমরা ভালো করেই জানো যে কত রকমের কাজ থাকে। তার ভেতর থেকে শুদ্ধভাবে ভগবানের আরাধনা করার জন্য সংসারে বিশেষ করে এতটাই কঠিন, এর জন্য আশ্রমে যেতে হয়। তো আশ্রমে আমাদের তো রুম আছে প্রেম মন্দিরে, সেখানে যাইও, গিয়ে থাকিও, কিন্তু যখন থাকি ততটুকুই, আবার এসে সংসারের চাপ, সংসারে বিশেষ করে সত্যি কথা বলতে আমি
গেছিলাম মনগড়, তো সেখানে না পাটা দাদার ভেঙে গেছিলো, তো যার জন্য আমরা চলে এসে এখন বেশ কিছুদিন বাড়িতে আছি। তো এবার আবার যাব জন্মাষ্টমীতে, সেই জন্মাষ্টমীতে গিয়ে থেকে আবার আসব। তো আমি তো ভিডিওর কাজ করব, এবং সেই কাজগুলো সত্যি কথা বলতে আমাকে করার দরকারও আছে, কারণ আমি একটা নিজস্ব জায়গা তৈরি করতে চাই সংসারে। মানে টাকা পয়সা তো সবারই লাগে না, তো আমিও চাই যে আমি স্বনির্ভর হব। সেই হিসাব করে না আমি কিন্তু ভিডিওটা বানাই, এবং এতদিন একটু একটু করে হলো বানাচ্ছিলাম ফেসবুকে, তো এখানে তো সেরকমভাবে বানানো হয়নি। তো এবারে ভাবছি আবার করব। তোমরা যদি সাথ দাও তো আমার তো খুবই ভালো হয়। যেমন আমি নতুন নতুন করে টপিক নিয়ে আসতাম, কত মানে কথা বলতাম, বিশেষ করে বেশি মোটিভেশনাল পজিটিভ কথা বলতেও ভালো লাগে, আর আমার শুনতেও ভালো লাগে, আর সবথেকে বড় কথা যারা শোনে তাদেরও ভালো লাগে। ভালো কথা, হাসি মুখ কে না দেখতে চায়, তাই না? কেউ কিন্তু বেশি কান্না রাগ এগুলো তো পছন্দ করে না, হাসিটাই সবাই পছন্দ করে। তো এই জন্য মানে আমি ছোট্ট ছোট্টই ভিডিও আনবো। এমন কিছু ইউটিউবে তো অনেক বড় বড় ভিডিও হয়, কিন্তু আমি সেই বড় বড় ভিডিও এখন আনবো না, ছোট্ট ছোট্টই আনবো। আমার নিত্যদিনের যা আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মোটিভেশনাল আমার কথা থাকবে। কথাটা কিন্তু সংসারের কথাটা বেশি আমি আলোচনা খুবই কম করব, এর ভেতরেই আমি মোটিভেশনাল এমনকি ভগবানের আলোচনা নানা রকম এটাই আমার থাকবে। তো ঠিক আছে, ভালো থেকো। আর কি বলবো, তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো, নিশ্চয়ই চাইবে আমি অনেক দূর এগোই। ঠিক আছে, টাটা, রাধে রাধে, আজকের মতো শেষ।